নমস্কার সকলকে, সবাইকে জানাই জন্মাষ্টমী এবং নন্দোৎসবের অনেক অনেক শুভেচ্ছা। জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে করা হয়েছিল কিছু সামান্য আয়োজন। আজকের ভিডিওতে সেই সমস্তগুলোই আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার জানাবেন কে কীভাবে জন্মাষ্টমী পালন করলেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়ির গোপালকে খুব সুন্দর করে পুজো দেওয়া হয়েছিল এবং তার জন্য পছন্দসই ভোগও রান্না করা হয়েছিল। জন্মাষ্টমীর দিন সকাল সকাল গোপালের অভিষেক করেছিলাম এবং তার জন্য যে নতুন জামাটা কেনা হয়েছিল সেই সব পরিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম। এরপর শুরু হলো গোপালের জন্য ভোগ তৈরির ব্যবস্থা। প্রথমেই বানিয়ে নেব গোপালের সবথেকে পছন্দের মালপোয়া। তার জন্য একটা বাটিতে কিছুটা দুধ নিয়ে তার মধ্যে ময়দা, সুজি, এরপর পরিমাণ মতো কাজু বাদাম এবং কিশমিশ থেতো করে দিয়ে দেওয়া হয়েছিল। এরপর নিজের স্বাদ অনুযায়ী চিনি এবং অল্প একটু ঘি দিয়ে আবার ভালো করে পুরোটা মিশিয়ে নিতে হবে। এভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে মালপোয়ার ব্যাটারটা। যদি বেশি পাতলা হয়ে যায় ব্যাটারটা তাহলে কিন্তু এর মধ্যে দেওয়া যেতে পারে আর একটুখানি সুজি। এছাড়া টেস্টের জন্য অল্প একটু দুধের গুঁড়ো দিতে পারেন আপনারা। এরপর স্বাদমতো নুন এবং মৌরি ছড়িয়ে দিয়ে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা হাতার মধ্যে পরিমাণ মতো মালপোয়ার ব্যাটারটা দিয়ে গোল করে ছেড়ে দিয়েছিলাম। এবার অপেক্ষা করব একটা দিক ভাজা হওয়ার। একটা দিক ভালো করে ভাজা হয়ে গেলে সাবধানে হালকা হাতে উল্টে দিতে হবে এবং ওপর থেকে হালকা হালকা করে তেল ছড়িয়ে ভালো করে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে গোপালের পছন্দের মালপোয়া। এরকম করে আরও বেশ কয়েকটা মালপোয়া তৈরি করে নিয়েছিলাম আমরা। মালপোয়া বানানোর পর বানাতে শুরু করলাম মিষ্টি সুজি। মিষ্টি সুজি বানানো তো খুবই সহজ এবং আপনারা হয়তো সকলেই ভালো করে জানেন। তবুও বলে রাখি, কড়াইতে প্রথমে সুজিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি। এরপর চিনিটা যখন ভালো করে গলে যায় তার মধ্যে দিয়ে দেব গরম দুধ। গরম দুধ দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিয়ে দিয়েছিলাম দুটো এলাচ। তাহলে কিন্তু সুজির টেস্টটা আরও ভালো লাগে। আর অপেক্ষা কিসের, ভালো করে ফুটে উঠে একটু ঘন হয়ে গেলে কিন্তু তৈরি হয়ে যাবে জন্মাষ্টমীর জন্য সুজি। মিষ্টি জিনিস তো হয়ে গেল। এরপর বানিয়ে নিয়েছিলাম তরকারি, যেটা কিন্তু নিরামিষ দিনে অত্যন্ত ভালো লাগে এবং এত সহজে বানানো যায় যে এটাই আমাদের বাড়ির একটি অন্যতম পছন্দের পদ। তো চলুন দেখা যাক কী করে তরকারিটা বানিয়ে নিচ্ছি। প্রথমেই কিছু টুকরো করা পনির তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। এরপর ওই একই তেলের মধ্যে দিয়েছিলাম ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে তার মধ্যে দিয়েছিলাম টুকরো টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলো আগের থেকে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, এতে কিন্তু রান্নাটা আরও তাড়াতাড়ি হবে। এরপর আলুগুলোর মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ। এরপর আর কি, ভালো করে আলুগুলো একটু ভেজে নিতে হবে। এবার দেব একটি মশলা। মশলাটা বানানোর জন্য মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম গোটা গরম মশলা, আদা, কাঁচা লঙ্কা, তার সাথে ছিল কাজু, কিশমিশ, চারমগজ, পোস্ত, টমেটো এবং গোটা জিরে। মশলাগুলো ভালো করে পেস্ট করে নিয়ে দিতে হবে। এরপর তার উপর দিয়ে হলুদ এবং কাশ্মীরি মির্চ দিয়ে সম্পূর্ণ মশলাটা ভালো করে কষাতে হবে। এরপর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন এবং টুকরো করা টমেটো। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে কষাতে যখন দেখলাম একটু তেল ছেড়ে এসছে তার মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা পনিরগুলো। এবার হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবং আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম জল। এতে কিন্তু ঝোলটা ভালো করে ফুটে উঠবে এবং টেস্টটাও ভালো হবে। আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করেন সেই পরিমাণেই কিন্তু জলটা দেবেন। জল দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। যদিও আলুগুলো আগের থেকে সেদ্ধ করা ছিল তবুও বেশ কিছুক্ষণ ঝোলটা ফুটে একটু জলটা কমে এলে এর মধ্যে শেষে দিয়েছিলাম চিনি এবং ঘি। তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ আলু এবং পনিরের তরকারি।
এটা কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। এরপর আমরা বানিয়েছিলাম জন্মাষ্টমীর জন্য লুচি। লুচি বানানোর জন্য প্রথমেই একটা গামলার মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়ে তার মধ্যে ময়ান দিয়েছিলাম। ময়ানের জন্য দেওয়া হয়েছিল পরিমাণ মতো নুন, চিনি, তেল, অল্প একটু ঘি এবং খাবার সোডা। খাবার সোডা দেওয়ার জন্য কিন্তু লুচিগুলো বেশ ভালো ফুলবে এবং খাস্তাও হবে। এরপর ময়ানটা ভালো করে মিশিয়ে নিয়ে ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। জলটা উষ্ণ গরম হলে ভালো হয়, এতে কিন্তু ময়দার ডোটা ভালো নরম হবে এবং পরবর্তীকালে কিন্তু বানাতেও সুবিধা হবে। এরপর একটা নরম করে ডো মেখে নিতে হবে এবং বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আর কি লুচি বানানোর জন্য ছোট ছোট করে লিচি কেটে নিয়ে বেলে তারপরে গরম তেলের মধ্যে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আপনাদের ফুলকো ফুলকো লুচি। আপনারা সাদা লুচি খেতে পছন্দ করেন নাকি একটু লাল করে কড়া করে ভাজা, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। এরপর বানানো হবে জন্মাষ্টমীর মেন হিরো। দেখে তো আন্দাজ করেই ফেলেছেন, হ্যাঁ, তালের বড়ারই কথা বলছি। তালের বড়া বানানোর একটা ভিডিও কিন্তু এর আগে শেয়ার করেছি। সেই ভিডিওটা না দেখে থাকলে কিন্তু আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে নিতে পারেন। ওই ভিডিওটায় শেয়ার করেছি আপনারা কি করে সহজেই তাল থেকে রস বের করতে পারবেন তার পদ্ধতি, এবং তালের বড়া বানানোর কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করেছি। তাই ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এখানে ছোট্ট করে বলে দিচ্ছি, তালের বড়া বানানোর জন্য প্রথমেই দিয়ে দিতে হবে তালের রসের মধ্যে ময়দা, সুজি, পরিমাণ মতো গুড়, চিনি, পাকা কলা, অল্প খাবার সোডা, মৌরি, পরিমাণ মতো নুন, গুঁড়ো দুধ এবং সামান্য পরিমাণে লিকুইড দুধ। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা টাইট ব্যাটার তৈরি করে তেলের মধ্যে ছোট ছোট করে ছেড়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে তালের বড়া। তালের বড়াগুলো যখন ফুলে উঠবে তখন হালকা হাতে নাড়িয়ে দুই দিকটাই ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়েছিলাম আমাদের জন্মাষ্টমীর জন্য বানানো তালের বড়াগুলো। তালের বড়ার পাশাপাশি আপনারা কিন্তু তালের ক্ষীর বানাতেও ভুলবেন না। তালের ক্ষীর বানানো খুব সহজ। তার জন্য একটা পাত্রের মধ্যে তালের রস নিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি, গুড়, অল্প দুধ এবং যদি আপনাদের কাছে নারকেল থাকে তাহলে নারকেল কুচি দিয়ে ভালো করে ঘন করে জাল দিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে তালের ক্ষীর। তালের ক্ষীর বানানোর সাথে সাথেই কিন্তু আমাদের জন্মাষ্টমীর জন্য ভোগের আয়োজন শেষ হলো। জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু খুব সুন্দর করে ঠাকুর ঘরটাও সাজিয়ে নিয়েছিলাম, সেটাই এখন আপনারা দেখতে পাচ্ছেন। টুনি লাইট থেকে শুরু করে বেলুন এবং ফুল দিয়ে সাজানো হয়েছিল। গোপালের জন্মাষ্টমীর আসল অভিষেক কিন্তু হয় রাত 12টার সময়, কারণ কথিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমীতে রোহিণী নক্ষত্রে আবির্ভূত হন। মনে করা হয় এই বছর 2024 সালে জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের 5252তম জন্মতিথি। তার মা দেবকী বিবাহের পর যখন স্বামী নন্দ মহারাজের সাথে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তখন কংস ভবিষ্যৎবাণী শুনতে পান যে দেবকী তার কালকে জন্ম দেবেন। তখন কংস তার বোন দেবকী এবং নন্দ মহারাজকে জেলে ভরেন। এরপর কারাগার থেকেই দৈবকী এবং বসুদেব জন্ম দেন 6টি সন্তানের, যাদেরকে কংস মেরে ফেলে। এরপর সপ্তম সন্তানকে গর্ভ থেকে স্থাপন করা হয় রোহিণী দেবীর গর্ভে, যেখান থেকে বলরাম প্রভু আবির্ভূত হন এবং অষ্টম গর্ভে আসেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। আশা করি আজকে জন্মাষ্টমী পালনের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আমাদের জানাবেন। এছাড়া সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ। হরে কৃষ্ণ।